নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শিখব লিস্টের আইডেন্টিটি অপারেটর, মানে কীভাবে ইউজ করব সেটা। তো আইডেন্টিটি অপারেটর দিয়ে দেখা হয় দুটো ভেরিয়েবল একই অবজেক্ট কি না, মানে একই মেমোরি লোকেশনে একই কি না। তো এটা অর্থাৎ আমরা এর আগে আমরা মেম্বারশিপ পড়েছি, যে কোনো লিস্টের মধ্যে কোনো আইটেম আছে কি না, আমাদের উত্তর কী দেয়, আমাদের উত্তর দেয় ট্রু অ্যান্ড ফলস। এখানে আইডেন্টিটি অপারেটর এটাও আমাদের কী কাজ করে, এও আমাদের ট্রু অ্যান্ড ফলস উত্তর দেয়, মানে আউটপুট যেটা দিবে সেটা ট্রু অথবা ফলসে দিবে। তো এখানে আমরা কি চেক করব, আমাদের চেক করব যে আইডেন্টিটি, অর্থাৎ যে এলিমেন্ট বা যে ভেরিয়েবলস আছে সেই ভেরিয়েবলসগুলো দুটো একই মেমোরিতে আছে কি না সেটা আমাদের ডিপেন্ড করছে, আমাদের এই অপারেটর দিয়ে আমরা চেক করা হয়। তো একইভাবে এখানে আমাদের কি আছে, দুটো অপারেটর আছে, একটা ইজ নট। ইজ মানে কি, দুটো একই যদি হয় তাহলে ট্রু অ্যান্সার দিবে, যদি আলাদা হয় তাহলে ফলস অ্যান্সার দিবে। আবার ঠিক একইভাবে এর বিপরীত কাজ করে কী হবে, ইজ নট। যদি দুটো একই হয় তাহলে আমাদের কি দিবে, আমাদের ফলস অ্যান্সার দিবে। আর যদি দুটো যদি একই হয় আমাদের কি হবে, আমাদের ট্রু অ্যান্সার দিবে। আর যদি আলাদা হয় তাহলে আমাদের ফলস অ্যান্সার দিবে। তো এখানে যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে অবজেক্ট কী। তো এখানে অবজেক্টের শব্দটা ইউজ করা হয়েছে। তো এখানে অবজেক্ট হলো যে, মনে করো এই একটা ভেরিয়েবল। তো এর ভেরিয়েবল কি, এর মধ্যে কি আছে, আমাদের মধ্যে তিনটে ডেটা আছে। এটা কি, এটা একটা লিস্ট। এটা এই যে মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে 3-4 ভাবে করি। এই যে ভেরিয়েবলটা তার নাম কি এ, এর মধ্যে কি আছে, আইটেম আছে, তিনটে ইন্টিজার ভ্যালু আছে, ভ্যালুগুলো কেমন ইন্টিজার। আবার এটাকে লিস্ট, টাপেল, স্ট্রিং কি, এটা লিস্ট। এই যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সে তার যে বিভিন্ন গুণ, তো সেই সব কিছু মিলেই বলা হয় একটা অবজেক্ট। তো এখানে আমাদের এই একটা অবজেক্ট। তো দেখো এর মধ্যে আমি কী রাখলাম, 1 2 3 করে আমি তিনটে ডেটা রাখলাম। এখন এটাকে কি করলাম, বি নামে আর একটা মেমোরি ক্রিয়েট করলাম, তার মধ্যে আবার কে আমি কী করলাম, কপি করে দিলাম, মানে রাখলাম একটা। তাহলে এ আর বি অ্যাকচুয়ালি তাহলে আমাদের কি এ বি কী হলো, দুটো এর মধ্যেও যা আছে বি এর মধ্যেও তাই আছে, একই জিনিস। কিন্তু এখানে দেখো দুটো মেমোরি, এখানে কিন্তু মেমোরি লোকেশন কী হলো, কি মেমোরি লোকেশন কিন্তু একই হলো। আমি এ ইকুয়াল টু মানে বি ইকুয়ালস টু এ করেছি, অর্থাৎ যে মেমোরি লোকেশন বিকে আমি বি নাম দিয়েছি, আবার সেখানে একে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। সেই জন্য একে বলা আছে আইডেন্টিটি। অর্থাৎ কি আমি একে বি নাম দিয়েও আমি চিনতে পারি। তাহলে আমি যে ভেরিয়েবলটা ধরলাম, যে মেমোরি লোকেশনটা ক্যাচ করলাম প্রথমে এ নাম দিয়ে, তার আর একটা নাম দিলাম বি, তাহলে আদতে কি, তাহলে এ অ্যান্ড বি খেলে দুটো একই জিনিস। আমি দেখো আর একটা কী করলাম, সি বলে আর একটা ভেরিয়েবল নিলাম, সেখানে কি আছে, সেখানে 1 2 3 একই ভ্যালু রাখলাম, কিন্তু মেমোরি লোকেশন কিন্তু আলাদা, এখানে সি। তাহলে এখানে দুটো কি আছে, দুটো কিন্তু আলাদা অবজেক্ট, এক অবজেক্ট নয়, দুটো আলাদা অবজেক্ট। তো এইটাই আমাদের এইভাবে আমাদের যখন বিভিন্ন ডেটা থাকবে, সেই ডেটাকে বিভিন্নভাবে চেক করার জন্য আমাদের এই অপারেটরটা ইউজ হবে। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামিং করব তখন এইগুলো আমাদের খুব ইউজ হয়। তো এখানে দেখো আমি যদি প্রিন্ট এ ইজ বি, এ ইজ বি তার মানে এ আর বি কি এক, ইয়েস, তাহলে আমাদের এটাকে ট্রু দিবে। আবার যদি বলি এ ইজ সি, তাহলে আমাদের কী হবে, আমাদের ফলস অ্যান্সার আসবে। তো এখানে চলো আমরা প্র্যাকটিক্যালটা একবার একটু দেখে নিই। কন্ট্রোল সি করলাম, এটাকে আমরা নিয়ে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি করলাম। দেখো এখানে আমাদের এন্টার করলাম, দেখো ট্রু ফলস দেখাচ্ছে, অর্থাৎ কি এ ইকুয়ালস টু এ ইজ বি। তাহলে কি এ আর বি, কিন্তু আমাদের এখানে এ আর বি কিন্তু একই, কারণ আমরা একটা মেমোরি লোকেশনে দুটো নাম দিয়েছি এ অ্যান্ড বি। কিন্তু সি আমাদের আলাদা মেমোরি লোকেশন, আলাদা জায়গায় আছে, কিন্তু আইটেম এক থাকতে পারে, কিন্তু আমাদের ভ্যালু এক থাকতে পারে, কিন্তু আমাদের এখানে যে মেমোরি লোকেশন দুটো আলাদা, সেই জন্য এখানে আমাদের ফলস দিয়েছে। তো এরপরে আমাদের আছে কি ইজ নট। তো এরপরে আমাদের কি আছে ইজ নট কীভাবে কাজ করে দেখো, আমি যদি এখানে নট ইউজ করি, ইজ নট এখানে এটা দিলাম, এখানে ইজ নট দিলাম, নট ইউজ করলাম। এখন দেখো উত্তর দিলে দেখো আমাদের অ্যান্সারটা কী হলো, অ্যান্সারটা উল্টে গেলো, ফলস আর ট্রু আসলো। ফলস কেন আসলো, এ ইজ নট বি, এটা তার মানেটা কি এ বি কিন্তু অ্যাকচুয়ালি দুজনে এক, আমি বলছি না, তার মানে এটা আমাদের ফলস। আবার যদি এ অ্যান্ড সি দুজনে আলাদা, আর ইজ নট সি, হ্যাঁ ইজ নট সি দুজনে একই নয়, তা সেটা এখানে আমাদের ট্রু অ্যান্সার আসলো। তো অর্থাৎ ইজ অ্যান্ড ইজ নট এটা একে অন্যের বিপরীত কাজ করে।
কাজ করলো। তো এইভাবে আমরা কি কাজ করি, আমরা আইডেন্টিটি অপারেটর ইউজ করতে পারি এবং আইডেন্টিটি অপারেটর ইউজ করে কোনো দুটো অবজেক্ট এক কিনা সেটা আমরা দেখতে পাবো। এখানে আইডেন্টিটি অ্যান্ড মেম্বারশিপ অপারেটরের মধ্যে এখানে পার্থক্য দেওয়া আছে। আইডেন্টিটি অপারেটর কি চেক করে, অবজেক্ট একই কিনা, আর মেম্বারশিপের ভ্যালু দেখে। অর্থাৎ কি যে আমাদের এই লিস্টের এটা আমাদের ভ্যালু আর এটা হলো অবজেক্ট। আর দুটো আমাদের মনে রাখবে, অবজেক্ট বলছি, এখানে ভেরিয়েবল বলছি, মেমোরি লোকেশন বলছি, মেমোরি লোকেশনের নাম এটা। তা এই দুটো আমরা এখান থেকে আমরা চেক করে নিতে পারি। দুটো মানে কাছাকাছি হলেও কিন্তু দুটোয় ডিফারেন্স, অনেক জিনিস, অনেকগুলো ডিফারেন্স আছে এটাতে। তো এখানে তোমরা নোটসটা একবার পড়ে নেবে এবং দেখে নেবে। আমরা এর পরের ভিডিওতে আমরা কী শিখবো, মেথড সম্পর্কে শিখবো। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।